রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলা ও কয়েক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে ব্যাপক বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় একটি পুলিশ বক্স ভাঙচুর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ধাওয়া ও লাগাতার সড়ক অবরোধ করে তারা। আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় বিএম কলেজের অন্তত 25 জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিএম কলেজে গেছিলাম, আমাদের সহপাঠীদের বিএম কলেজে ক্লাসের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আমরা তাদের উদ্ধার করার জন্য গিয়েছিলাম। আমি দাঁড়ানো ছিলাম সাইডে, ছাত্রলীগের কিছু ছেলে পান আমার এসে পিছন থেকে মারা শুরু করছে। ওরা পিছন থেকে অতর্কিত হামলা করে আবার দৌড়িয়ে পালাই গেছে। আমার এই যে এখানে মারছে, পিছিয়ে মারছে, আমার এই যে ঘাড়ের উপর মারছে। সমাবেশ আমরা শুরু করেছি, কিন্তু শুরুর পূর্বেই আমাদের কলেজের মধ্যে সশস্ত্র ছাত্রলীগ আমাদের সকল শিক্ষার্থীদের উপর হামলা চালাইছে। আমরা এখানে চলে আসার পরেও হলের ভিতরে আমাদের অনেক সাধারণ শিক্ষার্থী অবস্থান করতেছে এবং আমাদের অনেক শিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করেছে। তারা যখন পরীক্ষা শেষ করে যখন বেরোয় আসছিল, ছাত্রলীগ তাদের আটকে রেখে তাদের বেধড়ক পিটানো হয়েছে এবং তারা আহত হয়েছে। আহত অবস্থায় এখানে আমাদের কিছু শিক্ষার্থীরা তারা এসেছে, তাদেরকেও আমরা শেরে বাংলায় আমরা পাঠিয়েছি। শুনেছি সেই 71-এর প্রতি যে মারতে হামলা হয়েছে ছাত্রদের গায়ে, আজকে সেই 2024 সালের 15 জুলাই সেই একই ধরনের হামলা, সেই ঠিক একই পর্বচরিত হামলা, সেই হামলার পুনরাবৃত্তি ঘটেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে সারা দেশে হামলা হচ্ছে। আজকে আমরা আমাদের কাছে যেই একটা বরিশালের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজ, সরকারি বিএম কলেজে আজকে ছাত্রলীগের হামলা হচ্ছে। আমরা শুনেছি 1971 সালে রাজাকাররা রুম দেখিয়ে দিয়েছে, রুম থেকে তুলে এনে ছাত্রীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। আজকে সেটা হচ্ছে এই স্বাধীন দেশে কারা রাজাকারের ভূমিকা পালন করছে? ছাত্রলীগ রাজাকারের ভূমিকা পালন করছে। আজকে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা একটা সাধারণ দাবি নিয়ে দাঁড়িয়েছে রাস্তায়, তাদেরকে ছাত্রলীগ বানিয়ে, তাদেরকে রাজাকার বানিয়ে রাজাকার কাট করে দাঁড়িয়ে করে বিভিন্ন অত্যাচারের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটা নামক একটা কোটা, যেটাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে চাকরিতে নিয়োগ বাণিজ্যের জন্য যেটা দাঁড় করতে চাচ্ছে আজকে 0.5%-এর বিরুদ্ধে 30% কোটা। যেখানে 0.5% মুক্তিযোদ্ধা, সেখানে 30% কোটা, তাহলে বাকি কোটাগুলো কোথায় যাচ্ছে? কিন্তু আমি চাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে না এবং নাতি হিসেবে না, একজন মেধাবী হিসেবে যেন সবাই মূল্যায়ন পায়। কারণ মেধাবীরা যদি মূল্যায়ন না পায়, তাহলে পর্যায়ক্রমে দেখা যাবে যে মুক্তিযোদ্ধার নাতি মুক্তিযোদ্ধা হয়েছে। তাহলে কি আজকে চাষার ছেলে চাষি হবে, জেলার ছেলে জেলে হবে? আমরা চাই না সেটা। আমরা চাই কোটার সংস্কার করা হোক এবং আমাদের মেধার মূল্যায়ন করা হোক। এই যে কোটার আন্দোলন, এই আন্দোলনে আমাদের এই কোটা রাখা যাবে না, এটাই আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি। বিএম কলেজের ছাত্রলীগ আমারে আহত করছে, প্রচুর মার মেরেছে। বিএম কলেজের ছাত্রলীগ এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি, এইমাত্র মার খেয়ে এসেছি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো মার খাওয়ার জন্য আন্দোলন করি না, আমরা তো আমাদের দাবি আদায়ের জন্য, অধিকারের জন্য। হচ্ছে একটা মিছিল নিয়ে সর্বপ্রথম বিএম কলেজে ঢুকছিল। সেটা ঢোকার পরে, মিছিলটা ক্রস করার পরে ছাত্রলীগ হচ্ছে যে হল থেকে, আমাদের কবি জীবনানন্দ দাস হল থেকে একটা মিছিল আসে। সেই মিছিলটা এসে ডিরেক্ট ফিজিক্সের সামনে আমরা একত্রিত হচ্ছিলাম, আমাদের উপর হামলা চালায়। ডিরেক্ট হামলা চালায় আমার এক বন্ধু নয়নকে আহত করে। নয়ন এখন হচ্ছে ট্রিটমেন্ট অবস্থায় আছে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, কিন্তু আমার বন্ধুর উপরে কেন আক্রমণ হইলো আমি শুধু এইটাই জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আজ কেন রক্তাক্ত? ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের
একটা সাধারণ স্টুডেন্ট, একটা সাধারণ ছাত্র গ্রাম থেকে যায়, কত আশা স্বপ্ন নিয়ে, একটা মা বাবার কত স্বপ্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে যে কতটা স্ট্রাগল করা লাগে। নর্মালি 20টা সিটের প্রতি একজনের একটা সিট পাওয়ার জন্য 20 জনে লড়ে, কিন্তু সেই জায়গায় একটা স্টুডেন্ট যখন লাশ হয়ে বাড়ি ফিরে, তখন মা বাবার কাছে কতটা খারাপ লাগে। হচ্ছে যারা এই বাংলার মাটিতে, যে মাটির সাথে লাখো শহীদের রক্ত মিশ্রিত রয়েছে, সেই বাংলার মাটিতে যারা উদ্ধত্তপূর্ণ স্লোগান দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আসলে এই স্লোগান এটা মুক্তিযুদ্ধকে অবমাননা করা। আমরা মুক্তিযুদ্ধকে অবমাননা করার জন্য তারা যে স্পর্ধা দেখাইছে, আমরা এটার প্রতিবাদ জানাই এবং তারই সাথে সাথে আমরা জানাইতে চাই বর্তমান ছাত্র সমাজের যে উদ্বিগ্নতা, তারা যে কোটা সংস্কার চায়, আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটা যৌক্তিক এবং আইনি প্রক্রিয়াটার সমাধান চাই। আমরা অযৌক্তিক এবং বেআইনি প্রক্রিয়ায় এই পরিস্থিতি আপনারা তো জানেন যে সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলতেছে। সেই ধারাবাহিকতায় বরিশাল ভৈরবগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে শান্তিপূর্ণভাবেই রয়েছে এবং উভয় পক্ষে ছাত্র আছে, তারা বিভিন্ন সময় তারা মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক। আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের অরাজক পরিস্থিতি বিএনপি, শিবির, জামাত কেউ তৈরি করতে পারবে না। আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।